আমাদের কথা কেউ বুঝতেছে না। 17টা বছর বিনা অপরাধে একজন জেলে বসে কোচে মরতেছে বিডিআর বাইরে, তারা তো নিরাপরাধ। আজকে আমরা নরম বিদায় আমাদের উপরে যত নির্যাতন চলছে। জানি তো হয়ে গেছে, চারটা কোর্ট এদেরকে পিছাইছে। এখন হয় একটা কিছু বলুক আর নয়তো ফাঁসি দিয়ে দেয়, একটা কিছু বলুক না বলে খালি দিনের পর দিন প্রত্যেকটা কোর্টে খালি ডেট পিছাচ্ছে। 16টা বছর ওরা জেলখানায়, এখন এতগুলা আরও 1 বছর চলে গেল। একটা কিছু তো বলবে, হয় ফাঁসি নয়তো জামিন, একটা আদেশ চাই। আজকে আমরা ওদেরকে জামিন চাই। আমরা দাঁড়িয়েছি, আমাদের ভাই স্বজন আজ 17 বছর জেলখানাতে আছে। তাদের কোনোভাবেই আগের সরকার তো প্রহসনের বিচার করছে, আমরা এটা মানি না। আমরা চাচ্ছি যে নিরপরাধ যেগুলো আছে তাদেরকে মুক্তির জন্য, এবং আমাদের জামিন আদেশ হয়ে আছে। দীর্ঘ 10 বছর সাজা ছিল অনেকের, বিভিন্ন মেয়াদের সাজা, তো তাদের জামিন আদেশ হয়ে আছে। জজ সাহেব উনি বলছেন যে কোনো সময় আমরা আদেশ দিতে পারি, বাট উনি আদেশ দিচ্ছেন না, যে কারণে আমরা চাচ্ছি যে উনি দ্রুত গতিতে এবং আজকেই আদেশ দিয়ে দিক। উনি ইচ্ছা করলে তো এটা দিতে পারেন, কারণ এটা নিরপরাধ সবাই জানে এবং এখন মিডিয়ার সামনে এটা প্রকাশ হয়ে গেছে। তাহলে আমরা তো এটা আমাদের অধিকার, আমরা তো কারোর করুণা চাচ্ছি না, যেটা আমাদের অধিকার সেটা তো দেওয়া উচিত। স্বাধীন দেশে আমরা তো এটুকু আশা করতে পারি। যে কারণে আমরা চাচ্ছি আমাদের ভাইদের যে স্বজনরা আছে, আমার ভাই এখানে আছে দীর্ঘ 17 বছর, 16 সালে তার সাজা খাটা শেষ, আজও পর্যন্ত বের হচ্ছে না। অনেক মিডিয়া দেখা যাচ্ছে জামিনের জন্য ছিল, বাট তারা মারা গেছে, অনেকে এই সরকার আসার পরেও মারা গেছে। তো আমরা চাচ্ছি যে এই মৃত্যুর দায় কে নিবে, কে দিবে? তার অন্তত আমরা চাচ্ছি তারা যাই থাক, অন্তত আমাদের কাছে এসে মারা যাক, তারপরেও অন্তত কিছুটা সান্ত্বনা হলেও আমরা পেতে পারি। যে কারণে আমরা চাচ্ছি এখানে দাঁড়িয়েছি, সেই শুধু ছাত্র থেকে আসছে আজকে সকালে, শুধু তাদেরকে আমরা আপনজন আমরা কাছে পেতে চাই। যে সরকারের কাছে আমাদের এইটুকু দাবি বলবো না, এটা আমাদের অধিকার, যে উনি আমাদের অধিকারটা ফিরিয়ে দিন। যে কারণে নতুন সরকার আসছে, আমরা অনেক আশার আলো দেখছি যে অন্তত এবার আমরা নিরাপদা, আমাদের ভাইরা স্বজনরা সবাই আমাদের কাছে ফিরিয়ে আসবে। বাট আমরা পাচ্ছি না, আমরা হতাশ হয়ে যাচ্ছি দিন দিন। আমরা আমাদের আশা হারিয়ে ফেলছি, তারপরেও নতুন আশা দেখছি। তাদের উপরে আমাদের এটুকু দাবি বা আশা করছি, যে কারণে আমরা এখানে দাঁড়িয়েছি যে আমরা চাই অতি দ্রুত যেন আজকে কালকের ভিতরে, যেমন জজ সাহেব বলছিলেন আমি কালকেও ঘোষণা দিতে পারি, আজকেও দিতে পারি, যে আমরা চাচ্ছি এরকম আজকালকের ভিতরে যেন তাদের জামিন হয়ে আমাদের কাছে আমরা স্বজনদের ফিরে পাই। আমাদের বিরুদ্ধে মা বাবা অনেকের মারা গেছে, আবার অনেকের বেঁচেও আছেন। তা আমার বাবা সবসময় বলে যে ওর সঙ্গে হয়তো আর দেখা হবে না, ভাবছিলাম এই সরকার আসছে এবার হয়তো কাছে পেতে পারি। বাট এই কথা যখন শুনি তখন খুবই খারাপ লাগে। তাকে দেখার মতো এরকম কেউ নাই। অনেকের আসছে মিডিয়ার সদস্যদের এই 17 বছরে কেউ জেলখানাতে দেখতেও আসে না। তো তাদের খাওয়া দাওয়া কোথায় কীভাবে চলতেছে, আমরা চাচ্ছি তাদেরকে অন্তত আমাদের কাছে ফিরিয়ে দিন। আমাদের মূল দাবি হলো এটাই যে দ্রুত জামিন করে আমাদের কাছে